আজকে সকাল সকাল আমি আমার স্কুলে চলে আসছি, কারণ হচ্ছে কি আজকে আমাদের বিজ্ঞান মেলা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে পরীক্ষার মধ্যে বিজ্ঞান মেলা কোথায় হয়? এটা আমাদের স্কুলেই হয়। তো এখানে আমি আমার কবেট ফ্রেন্ডারে বুঝাচ্ছিলাম যে আমরা যে জিনিসটারে বানাইছি এর উপকার অপকার এবং কি থেকে কিভাবে গাছটা শক্তি পায়। মানে আমরা মাটি ছাড়া চাষাবাদের হচ্ছে গিয়ে হাইড্রোপনিক ওই সিস্টেমটা বানাইছিলাম, সো এটা বুঝতেছিলই না, ওর মাথায় গোবর ভরা ছিল। তো এইখানে আরো অনেকেই প্রজেক্ট নিয়ে চলে আসছে, সকলে প্রজেক্টগুলাই দেখতে খুবই সুন্দর ছিল। বাট আমার প্রশ্ন হচ্ছে কি একটা, মেয়েরা কি করতেছে ছেলেদের স্কুলে? তো এই প্রশ্নটা আমি যাদের করলাম ওরা বললো যে অতিথি নাকি। তো এইখানে হচ্ছে গিয়ে তিনটা বসে আছে, জানি না এরা কি বানাইছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের রুমের সবগুলা প্রজেক্ট, যেগুলা অনেক কিউট ছিল। আর এটা হচ্ছে কি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, আর এইটা দিয়ে হচ্ছে কি দূরে দূরে দেখা যায়, মানে ওই যে সাবমেরিনে যেরকম একটা সিস্টেম থাকে ওরকম টাইপের। এখানে স্যার চলে আসছিল, আর এটা হা করে বসেছিল, ওর মাথায় এখনো কিছু ঢুকি নাই। যাই হোক, এইখানে আমার আরো একটা গভর্নমেন্ট মেম্বার চলে আসছে, আর ইনি এসে বলতেছে তোমাদের সিট তো এটা না ওটা, তো আমাদের সিট দিল এইখানে। বিরক্ত লাগতেছিল, কারণ এক তো আছে গবেট আর দুই আমার পাশে একটা মেয়ে। আমি জাস্ট বারবার ঘুরে ঘুরে দেখতেছি যে আমার পাশে কেন মেয়ে দিল। আর এটা একটু পর চুল নাড়াচ্ছে, আমার মুখে এসে বাড়ি লাগতেছিল। তো এর ভিতরে আমার উপস্থাপনা নিতে চলে আসছে। তো আমি উপস্থাপনা দেওয়ার জন্য ফোনের ক্যামেরাটা, মানে ফোনটা একজনের কাছে দিছিলাম যে খুবই জঘন্য ভিডিও করছে। তো আমি উপস্থাপনা মোটামুটি ওনাকে বুঝিয়ে দিলাম। আর জানি না উনি ব্লগার কি না, উনি হচ্ছে গিয়ে ফোন অন করে ভিডিও করতেছিল, প্যাক করতেছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে এই আছে এই আছে। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে এই দুইটা গেয়ের মতো হচ্ছে গিয়ে গিরি করতেছে, যেটা দেখে আমার আরো বিরক্ত লাগতেছিল, হাত ধরে টানাটানি করতেছিল। হঠাৎ করে এই গিয়েটা আবার জানলাই যে আর একটা গিয়েটে ডাকতেছে, মানে গিয়েতে ভরা আমাদের পুরো এই স্কুলটা। আমি যদিও জানতাম না সিক্সের আগে, যে 6 না 7 কিছুদিন আগে জানতে পারছি যে হোয়াট ইজ গিয়ে। তো যাই হোক, এখন হচ্ছে আমি বসে চিন্তা করছি আমি কী করবো। তখন চিন্তা করলাম সবার প্রজেক্টটা ঘুরে দেখি। তো আমাদের প্রজেক্টটা তো এইখানে ছিল, আর এখন আমরা যাচ্ছি বাকি যে প্রজেক্ট দেখতে। এখানে ঘর বাড়ি বানাইছে, তারপর এইটা হচ্ছে গিয়ে বিভিন্ন সিস্টেম, কীভাবে গাছের সিস্টেম, তারপর সেফটি সিস্টেম, ব্রিজ সিস্টেম, এরকম সুন্দর সুন্দর অনেকগুলোই আমি প্রজেক্ট দেখলাম, যেগুলা কিউট ছিল। বাট জানি না মেয়েকে কেন পিঙ্ক কালারটা এত পছন্দ। তো যাই হোক, এই হচ্ছে কি আমাদের স্কুলের প্রজেক্ট। মেনলি আমাদের স্কুলের মোট 50টার মতো স্কুল একসাথে হয়ে খুলনা দিয়ে বিজ্ঞান মেলায় যাচ্ছে। তো এই প্রজেক্টটা আমার মোটামুটি ভালো লাগছে, কারণ এটা হচ্ছে কি রিসাইকেল পদ্ধতি, আর এটা জানি না কি। আর এটা হচ্ছে কি আমাদের ক্লাসের আরও 3টা গবেট যারা মাটি থেকে বিদ্যুৎ উৎপাদনের বানাইছে। তো এই আমাদের এক বড় ভাইয়াদের প্রজেক্ট, যা প্রজেক্ট অনেক সুন্দর হয়েছে। বাট ভলকানো যে কেন মানুষ অ্যাভেলেবেল বানায় জানি না এই জিনিসটা। এখানে আরও কিছু প্রজেক্ট দেখতেছিলাম, হঠাৎ হচ্ছে গিয়ে মনে পড়লো যে ওই সাইডে তো আরও প্রজেক্ট আছে। তো সেইগুলো দেখার জন্য আমি চলে আসছি এই সাইডে। এই সাইডে দেখতে পারতেছি অনেক বড় বড় প্রজেক্ট আছে, সেম প্রজেক্ট। তো যাই হোক, এইখানে আমি জানি না এইগুলা কি, ভূমিকম্প ডিটেক্টর এইটা কি তা জানি না, এইটা কি তাও জানি না। আর বক্স কেন আনছে তা জানি না। ড্রোনটা ভালো লাগছিল, কিন্তু ড্রোনের এক সাইড পুড়ে গেছিলো। তো এইগুলো কেন কিভাবে কী জন্য আনছে জানি না আমি কিছুই, কারণ এটা যাদের প্রজেক্ট তারাই ভালো বুঝবে। তো এখানে আমরা আর একটা প্রজেক্ট দেখতে পারতেছি, যে প্রজেক্টটা একটা ঘর, আই থিঙ্ক ওটা উইন্ড মিল, বাট অন্য কিছু মনে হচ্ছে ফ্যানটার দেখে। যাই হোক, তো এইখানে আরও একটা প্রজেক্ট অনেক সুন্দরভাবে করা আছে। তো এই প্রজেক্টগুলো হচ্ছে কাগজের ছিল, জানি না কাগজের প্রজেক্ট মানুষ বানায় কি মজা পায়। বাট আগের বার যখন আমি বানাইছিলাম তখন কাগজের প্রজেক্ট আলা হয়েছিল না, আর এইখানটায় মিউজিক বাদ্যযন্ত্রটা বাজাচ্ছিল, যেটার অনেক সুন্দর একটা সাউন্ড আসছিল। আর আমার সর্দিতে নাক দিয়ে পানি পড়তেছে। তো যাই হোক, তো এখন হচ্ছে যাচ্ছি আমি মাঠে, কারণ মাঠে দেখি 2টা বাস আসছে। কি বাস আমি তা জানি না। মাঠটা এই যে আমার পিছে, তার 9 মিনিট, এই হচ্ছে কি সে বাস 2টা, জানি না কেন লাইনে দাঁড়াইছে। এই বাসের ভিতরে আছেটা কি এইটাও জানি না। তো আমার কাজ, আমি এখন যে লাইনে দাঁড়াবো। তো আমি লাইনে দাঁড়াতে গেছি, সামনে লাফাইতে 2টা চলে আসতে করতে জানো। তো এখানে ড্রোন শ্যুট করতেছিল, আর আমি চিন্তা করছিলাম আর কতক্ষণ দাঁড়ানো লাগবে, কারণ আমি আধা ঘন্টা যাবত এখানে দাঁড়াই রইছি। আর এইখানটায় যাই না, এই আন্টিগুলা করতে এসে আন্টি তাদের ছেলেদের ঢুকাই দিচ্ছিল লাইনের ভিতরে। যাও বাবা যাও তুমি এখানে দাঁড়াও। আমাদের স্কুলের না যদিও, তারপরে করতে যাওয়া আসতেছিল এগুলো।
তো এইখানে আমাদের অতিথি স্কুলের ছাত্ররা দাঁড়ায় রয়েছে, কিছু বলতেও পারতেছি না। আর আমার পিছনে আমার ফ্রেন্ড বলতেছে আমাদের স্কুলে আমাদেরই সম্মান নাই, ছি। তো যাই হোক, এই জায়গা প্রচুর বড় লাইন দাঁড় করানো হয়েছে। তো ফাইনালি আমি এখানে ঢুকতে পারছি, 2 ঘন্টা 20 মিনিট দাঁড়ানোর পর এখানে ঢুকতে পারতেছি। তো ভাবা যায় কতক্ষণ দাঁড়ায় রয়েছি, তারপরে আমি সোয়েটার পরা। তো যাই হোক, তারপরে হচ্ছে ফাইনালি ওরা বেরোচ্ছে। আর একটা জিনিস বিরক্ত লাগতেছিল, কেন এনে আঙ্গুলে আমার এই কালো দাগটা দিল। বলল ফার্স্ট টাইমের জন্য, এটা সেকেন্ড টাইমে ঢুকতে দেওয়া হবে না, বাট একটু ডলা দেওয়ার সাথে সাথে উঠে গেছিল কালারটা। মার্কার ইউজ করছে, তাই একটা দামি মার্কার না, সস্তা। যাই হোক, তো এইখানটায় আমরা ফাইনালি উঠতেছি ভিতরে। এখানটায় যাই না কি আছে, আমি এক্সাইটেড। তো এই জায়গায় দেখি কি যন্ত্রপাতি, এটার ট্রেনের একটা ইঞ্জিনের টাইপের যন্ত্র। এটা হচ্ছে গিয়ে চাপের, মানে চাপ পরিমাপের যন্ত্র, যেটুকু আমি বুঝলাম দেখে। এটা তরঙ্গ পরিমাপ। আরও বিভিন্ন যন্ত্র আছে, যেমন হচ্ছে এইটা হচ্ছে গিয়ে বাতাসে শব্দ আটকানো যন্ত্র, আর এটা সে নিউটনের বল। আর সাইডে আছে মানব দেহের কিছু মডেল, চোখ টোক ইত্যাদি। তো আমি বলটা নিয়ে খেলতেছিলাম বারবার, কারণ এটা নিয়ে মেলা ভালো লাগছে খেলতে। তো আমাদের এখন এইগুলো সম্পর্কে বলতেছিল একটা ভাইয়া প্যাক প্যাক করে, বাট আমি কিছুই শুনতেছিলাম না, কারণ আমার হচ্ছে বায়োলজি বাদে কেমিস্ট্রি আর হচ্ছে ফিজিক্স টিজিক্স এগুলা, আর্টস কমার্স তারপর ফিজিক্স বায়োলজি সবই আমার জঘন্য লাগে। আমার কি বলতেছি, বায়োলজি বাদে বাকি যত সাবজেক্ট আছে, বায়োলজি আর আর্ট বাদে সেগুলো সব জঘন্য লাগে। আর এই জিনিসটা হচ্ছে কি যায় না কি, বাট এইটা একটা ভাইয়া বললো যে হাত দাও। সো আমার মনে হইলো যে তার মানে কিছু গর্ব আছে এতে। তো আরেকটা ভাইয়াকে ডাকা হলো তার চুল দেওয়ার জন্য। তো সে ভাইয়াটা আসতেছে। তো সেই সিনটা কাট হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। তো এখানে মানুষের বাচ্চাদের, মানে কি বলে, মানুষের বাচ্চার হচ্ছে গিয়ে ছোটো ছোটো কয়েকটা ছিল, যেগুলো দেখতে প্রচুর কিউট ছিল। আমি জাস্ট এইগুলো ছবি তুলছি অনেকগুলাই। এবার হচ্ছে বিভিন্ন ঘোরায় ঘোরায় দেখানো হচ্ছে, যে এটা দেখতে আমার প্রচুর বোরিং লাগতেছিল। আর এখানে আমরা পেঁয়াজের কোষ দেখে চলে গেলাম। আজকের মতো এতটুকু, বাই।